এবার যুবক ভাইরা শট শট করে জবাব দাও, ফিরাউন ধনী না গরিব? জোরে কও। ফিরাউনের মা মারা গেল, বাবা মারা গেল। মা বাবা মারা গেলে ছেলেটা কি হয়? এতিম হয়ে গেল। এবার জমি টমি যা ছিল বিক্রি করে খেলো, হাঁড়ি পাতিল ডেক ডেকসি বিক্রি করে খাই। ও তো মা বাপ মারা গেলে এতিম হয়, আর সব বিক্রি করে খাইলে তখন কি হয়? দেউলিয়া। তখন কি হয়? তখন এই দোকানে যাই 5 কেজি চাউল দেয়, কালকে দিব টাকা। 5 কেজি চাউল আনতে পারলে ফিরাউন জীবনে ওরা পাশ দিয়ে যায় না। ভাই 5000 টাকা দাও, পরশুদিন দিব। নিতে পারলে ফিরাউন আর ওর পাশ দিয়ে হাঁটবে না। এইভাবে দেউলিয়া হয়ে ঋণ করে খেতে খেতে গ্রামের ভিতরে এমন কোনো বাড়ি নাই, জায়গা নাই যে ফিরাউন ঋণী না। ঋণদার পাইলে ওকে বাড়ায় মেরে ফেলবে। শেষ পর্যন্ত কি করলো? ঘরের দরজা খোলা থাকে, খাটের নিচে রান্না করে খাটের নিচে খায়। কোথায়? জোরে কোন? দরজা খোলা। বলে দরজা খোলা কেন? পাওনাদাররা আসে। ফিরাউন আসো। ও কোন জায়গায়? লোক মনে করে বাথরুম টাথরুমে গেছে, আচ্ছা ঠিক আছে পরে আসবো। দরজাটা খুলে রাখা ওর একটা ফার্স্ট ক্লাস বাটপারি। যেমন দাড়ি রাখা বাটপারি, চাইছে পলানোর সময় বাটপারি। বাটপারি কিন্তু অনেক ডিজাইনের আছে। এখন ফিরাউন চিন্তা করতেছে, আমাকে তো এলাকার লোক পাইলে মেরে ফেলবে। জুনাক রাত, চকচকা আলো রাত, পলানো তো যাবে না। একটু অন্ধকার রাত হলে পলাইয়ে যেতাম। এই 2 দিন পর রাত অন্ধকার হয়ে গেছে, দরজা মরজা খুলিয়ে থুয়ে টুপলা টাপলি যা ছিল বাইন্দে নিয়ে পলাইয়ে চলে গেছে মিশরে। কোথায় গেছে? এত জায়গা থাকলো, মিশরে গেল কেন? এখন ছেলেরা মালয়েশিয়ায় গেলে টাকা নাই, সৌদি আরব গেলে টাকা নাই, মিডল ইস্টে কোথাও টাকা নাই। যদি একটা ছেলে আমেরিকায় থাকে তাহলে আর টাকার কোনো অভাব নেই। মিশর তখন ধনী দেশ ছিল, সবাই মিশরে যেত। মিশরে গেছে, টুকটাক করে হাঁটতেছে, একানা বুকা। কোন বিপদে পড়লাম, কি করি, কোন দিক যায়, এই করে হাঁটতে হাঁটতে তার এক বন্ধুর সাথে দেখা। বন্ধুর নাম কিন্তু হামান। নাম কি? বহুদিন পর দেখা হয়েছে, তো দেখা হওয়ার সাথে সাথে কয়, আরে দোস্ত তুই। এ কথা তো আপনি হলেও বলতেন। ও আবার বলছে দোস্ত তুই। বলে আর বলিস নি দোস্ত। হামান তুই কি ব্যাপার? হামান বলে দোস্ত, বাড়ি ঘর বিক্রি করে খেয়ে দেউলিয়া হয়ে পাওনাদারের ভয়ে আজ 6 দিন না খেয়ে পানি খেয়ে খেয়ে ঘুরছি। তুই ফিরাউন, তোর আবার অবস্থা কি? বলে হাতখানা দে। তোর যে অবস্থা আমারও সেই অবস্থা। আজ 9 দিন শুধু পানি খেয়ে খেয়ে কাটাই। ও মাল কয়দিন? আর এই মাল রোজের মালিক কে? আল্লাহ। তাহলে আল্লাহ ওর পরে এত বেজার কে? আজকে দুপুরে আমার খাওয়া হয়নি, কোনো কারণবশত খাওয়ার সুযোগ পাইনি, দেরি হয়ে গেল, সমস্যা আছে। তাহলে রুজির মালিক কে? তাহলে আল্লাহ দুপুরের খাবারটা নষ্ট করলো কেন? না, আমরা এক বাড়িতে খাইছি আইসি, এই মাল আবার দুনিয়ার রান্না করে রাখছে, হুজুরকে খাওয়াবো। ওই যে এক বেলার বন্ধ করে 2 বেলা দিয়েছে, এটার মালিক কে? আল্লাহ। তো সিটারি মিঠারি না করে সেই আল্লাহ ওয়ালা হয়ে যাও, রুজির অভাব হবে না। এইবার আসেন, হাতে হাত দে। মরলে একসাথে মরবো, বাঁচলে একসাথে বাঁচবো। 2 জন ওয়াদা করতেছে, তোরও যে অবস্থা আমারও সেই অবস্থা। 2 জন টুপলা বগলে করে হাঁটতে হাঁটতে একটা মাঠ পাড়ি দিচ্ছে। মাঠ দেখে, ওই মাঠের ভিতরে এক মুরব্বী জমিনের পাকা তরমুজ তুলে আর পালা দেয়। হামান আর ফিরাউন তরমুজের দিকে এমন তাকাইছে, মালিক কয় এরা যেভাবে তাকাচ্ছে ক্ষুধা লাগছে নাকি? যে বাবা আপনারা কি তরমুজ খাবেন? আর চাচা কয়দিন না খাওয়া? তোমাদের তাকানো দেখে বলছে কয়দিন খাওনি? বলে 9 দিন পানি খাওয়া। পেট ভরা থাকলে কেউ খাবারের দিকে তাকায়? খিদা লাগলে জোরে কোন দেখবেন, ইফতারিটা যখন সামনে দেয় তখন অনেকে ঘন ঘন ঘড়ি দেখে।
হাসছিস না, তোরাও করিস মনে হয় না। আবার পাশের লোকটাকে জিজ্ঞাসা করে, এই দেখেন তো ভাই কয়টা বাজে? কইলে আপনার ঘড়ি তো চকচকাতে, আপনি আমাকে জিজ্ঞাসা করছেন কেন? বলে কি ব্যাপার, আজ যে বেলা যাচ্ছেই না। এরকম হয় না? আবার অনেকে বলে ফেলে এই মুয়াজ্জিন মরে গেছে নাকি, আজান দেয় না। তার মানে সারাদিন না খাওয়া তো, খালি আল্লাহু আকবার আল্লাহু আকবার, ওরে বাপ রে, ঠিক কিনা? লোকটাকে দুইজনকে দুইটা তরমুজ দিয়েছে, বড় বড়, 5 মিনিটে শেষ। তো তরমুজের ক্ষেতের মালিক কয়, এতই ক্ষুধা লাগছে, এইভাবে তরমুজ খেতে পারে নাকি কেউ? বাবা তোমরা কি কামলা টামলা দিবা? বলে চাচা কামলা খুঁজছি। তাহলে এক কাজ করো, মাসিক বেতন, সাপ্তাহিক বেতন না ডেলি মজুরি লিবা? তো ফিরাউন বলছে চাচা ডেলি মজুরি দিয়েন। তো বলছে তাহলে তোমাদের কাজ হবে পাকা তরমুজ তুলবা, বাজারে বিক্রি করবা, টাকাটা জমা দিবা, ডেলি মজুরি দিব, কিন্তু খবরদার চুরি করবা না। ফিরাউন কয় চাচা আপনার গায়ে হাত দিয়ে বলছে খোদার কসম জীবনে অভ্যাস নাই। এসব ফিরাউনের বাচ্চারা সব পলাইছে। সেদিন দেখলাম এক ফিরাউনের বাচ্চা বুরখা পরি পলাইছে। আই হ্যাঁ, যে বুরখাই যদি পড়তে হবে ওই নেতা আমার দরকার নাই। কি বললা? বলে চাচা জীবনে কোনোদিন আমার বাপ চাচা মিথ্যা কথা বলেন, আর আমার জবান মানে জিব্রাইলের থেকেও ভালো, চোরের মার। তো তরমুজের ক্ষেতের মালিকটা কয় তোমার মতন একটা আল্লাহওয়ালা লোক আমার দরকার, লাও কাজ করো। শুরু করলো তরমুজের ক্ষেতে তুলে বেচে, ডেলি হাজিরা পায়, কিছু টাকা জমা হয়েছে। হামান বলে ফিরাউন এতদিন টাকা ছিল না, তরমুজ খেয়ে খেয়ে জীবন বাঁচালাম, এখন তো অনেক টাকা হয়েছে, চল যাই পার্শ্বে কোনো মার্কেটে যাই রুটি আর মাংস খেয়ে আসি। ফিরাউন বলে তুই যা, আমি যাব না। বলি কেন যাবি না? ফিরাউন বলে যে টাকার জন্য রাতের অন্ধকারে বাড়ি ছেড়ে পলায় এসেছি, তরমুজ খেয়ে মরে যাব কিন্তু টাকা খরচ করব না। হামান বলছে বাইরে ঠিকই আছে, তরমুজ খেয়ে মরবো কিন্তু টাকার গোষ্ঠী সাফ করব। দুইজন এইভাবে চাকরি করতেছে। হঠাৎ করে মিশরের বাদশা একটা চাকরির ইন্টারভিউ দিল। এই যে আপনাদের এটা কি সরকারি গোরস্থানের একটা নাইট গার্ড, ডে গার্ড, একটা দারোয়ান লাগবে, সরকারি বেতন হবে, সরকারি খাওয়া দাওয়া হবে। ডিক্লার দিল সরকারি চাকরির দাম বাংলার মাটিতে আছে কি না? আসেনি? তো সরকারি চাকরির বিজ্ঞপ্তি দেখি ফিরাউন ইন্টারভিউ দিল। ফিরাউনের চেহারার দিকে তাকায়ে বলছে এই লোকটাকে দেওয়া হলো, তার মানে জোয়ান টুয়ান আছে, চেহারাও ভালো আছে। ফিরাউন বাঁচছিল 450 বছর। কত? 450। জীবনে হারামজাদার মাথা ধরা তো দূরের কথা, জ্বরও হয়নি। আবার এখনো মিশরের জাদুঘরে আছে, তাকালে মনে হয় শালা, মনে হয় এখনো তাকাই আছে। জোরে বলেন ঠিক কিনা? এইবার ফিরাউন চাকরি পাইয়ে গেল। কোথায়? কবরস্থানের দারোয়ান, সরকারি বেতন, সরকারি খাওয়া। চাকরিটা পাইয়ে বলছে হামান দেখ কাম কিন্তু হয়ে গেছে। বলে কেন? কাঁসা খুলতে দেরি লাগে রে, ধনী হতে দেরি লাগে না। এই দেখ সরকারি চাকরি, এখন আর আমার কোনো অসুবিধা নাই। গোরস্থানে চাকরিতে জয়েন করলো, সরকারি বেতন 1 টাকাও খরচ করে না। গোরস্থানে লাশ আসে, ফিরাউন মুখটা অন্যদিকে ঘোরাইয়ে থাকে। এইবার লাশ কর্তৃপক্ষ বলে দরজা খুলো। বলে সরকার নিয়ম করেছে লাশ প্রতি 1 টাকা না দিলে দরজা খোলা নিষেধ। এরকম বহু ফিরাউন বাংলাদেশ ছাড়ছে। জোরে বলেন ঠিক কিনা? যে যারা লাশের উপরেও চান্দা তুলেছে, জোরে বলেন ঠিক কিনা? এবার কি বলছে? লাশ প্রতি কত? 1 টাকা। লোকজন চিন্তা করছে সরকার যদি আইন করেই থাকে তাহলে তো দেওয়াই লাগবে। 1 টাকা দেয়, দাফন করে। 1 টাকা দেয়, দাফন করে। হঠাৎ করে মক্কর
আজ মওলার খেলা বোঝা মুশকিল। হঠাৎ করে মহামারী নামায়ে দিল, কলেরা বসন্ততে ডেলি 20-25টা মানুষ মারা যায়। আমাদের এলাকাতেও এক সময় হতো, ওই টাইমটা নাই আর, তখন অত্যাধুনিক এত মেডিসিন ডাক্তার ছিল না। তবে এই যে এই করোনা ভাইরাসের মতো না, বাপরে কাপে হাত দেওয়া যাবে না। কেন বলে এখানেও ভাইরাস আছে, আমি সর্বনাশ করি। আমাকে বলছে আমাদের মসজিদে যে করোনা ভাইরাসে মানুষ সব মায়ের সাফ হয়ে গেল, আপনি একটু দোয়া করেন। জুম্মার দিন আমি দোয়া করছি, মাবুদ বাংলার মাটিকে তুমি করোনা ভাইরাস মুক্ত করো। বলতে যাই একটা হাসি দিয়েছি। হাসি মানে বুঝেন তো, ঠান্ডা লেগেছে দিয়েছি হাসি। ইমাম সাহেব কানের কাছে এসে বলছে মোনাজাত শেষ করেন, আপনার ভাব ভালো না, 14 দিন আইসেন না। এরকম একটা দিন ছিল না? আরে বাপরে, মসজিদের মধ্যে দেখি ফুটবল খেলার মতন সব ঠ্যাং ফাঁক করে দাঁড়াইছে। প্রতিদিন 10টা-15টা করে 20টা করে লাশ আসে। ফিরাউন কয় এই দরজা খুলো। বলে এটা কি এমনি সাধারণ মরা না মহামারীতে? বলে মহামারীতে। সরকার আইন করেছে মহামারীতে যেগুলো মরেছে 2 টাকা করে দেওয়া লাগবে। হলো, এই দেশে কি আর শান্তি হবে? এরকম চোর নাই দেখি। লাশ প্রতি আগে নিল 1 টাকা, এখন নাই 2 টাকা। কত? এই 2 টাকা করে নিতে নিতে 2 বস্তা টাকা হয়ে গেল। কয় বস্তা? 2 বস্তা। হঠাৎ করে রাত্রে ঘুমানোর সময় কয় হামান রে, যে টাকার জন্য 2 জন দেশ ছাড়া, আজ টাকার পাগল না, তুই 1 বস্তা নিয়ে ঘুমা আর আমি 1 বস্তা নিয়ে ঘুমাই। 2 জন বস্তা জড়ায় ধরে আছে টাকা রে, তোর জন্য পলাইছি রে। সকালবেলায় ফিরাউন কয় তুই থাক, আমি ঘুরে আসি। বলে কোথায়? বলে একটু বাদশার সাথে দেখা করতে যাবো। হামান বলছে আচ্ছা তুই এত সাহস কেন? তুই এদেশের কি যে বাদশার সাথে দেখা করবি? বলে আমি নিম্ন শ্রেণীর কর্মচারী, একটা গোরস্থানের দারোয়ান, কিন্তু সরকারি তো বটে। বলছে ভাই আমাকে একটু নিয়ে যাস তোর ওসিলায়, আমিও সরকারের মুখটা দেখব। গেছে, দাঁড়াইছে। বলে তুমি দারোয়ান না? তো হ্যাঁ। কেন আসছো? বলে জাহাপান আমার টাকার গাদি। টাকার গাদি কিরকম? এই লোক পাগল নাকি? বাদশার সামনে দারোয়ান টাকার গল্প দেয়। বলে ক্লিয়ার বলো কি বলতে চাচ্ছ? বলে আমার টাকার পাহাড় হয়ে গেছে। কিভাবে? জাহাপানে সরকারি চাকরি বেতনের 1 টাকাও খরচ করি নাই। প্রথম 1 টাকা করে লাশ প্রতি ঝাড়িয়েছি, আর এই যে মহামারীতে 2 টাকা করে ঝাড়লাম। টাকা হলো 2 বস্তা। বাদশা কয় তো বিশাল সিটার, যে লাশের উপরেও চান্দাবাজি। আচ্ছা ঠিক আছে, তুমি টাকা কামাইছো, সিটারি করে যাই করো, তা আমার কাছে গল্প দিচ্ছ কেন? জাহাপানা আপনি বাদশাহ, আপনার কাছে তো তোর টাকাই নাই, তুই ধরবি কি? বলে ধর, বস। ঠিক আছে কয়দিন দেখি যাই যে তোর সিটারি কত ডিজাইনের আছে। হঠাৎ করে বার্ধক্যজনিত কারণে মিশরের বাদশাহ মারা গেল। বার্ধক্যজনিত মানে বৃদ্ধ হয়ে মারা গেল। রাষ্ট্রপতি নির্বাচন দিয়ে দিল। বেশি দিন বাদশাহ মানে প্রধানমন্ত্রীর গদি ফাঁকা রাখা যাবে না। রাষ্ট্রপতি নির্বাচন দিল, প্রধানমন্ত্রীর পদ নিয়ে ফিরাউন দাঁড়ায় গেল। ওয়াজ আপনার মেলা আছে, কিন্তু এই ওয়াজটা না শুনি দৌড় মাইরেন না, তাহলেই বুঝবেন যে আল্লাহ কত পারে, ঠিক কিনা? ওইসব ছাড়িয়ে দিয়ে ধান্দা। এ দুনিয়া দেখতে সুন্দর রে মানুষ। গানে টানমান দিলে আবার অসুবিধা আছে নাকি? মাজেদকে দেখি তোমার ভয় লাগে। এ দুনিয়া দেখতে সুন্দর রে মানুষ, শুধু মায়ার ঘর। আইসো একা যাইবা একা, কিসের অহংকার রে বলো, কিসের অহংকার? ঠিক কিনা? বাইরে আমার
প্রধানমন্ত্রীর পদে দাঁড়িয়ে গেল। হামান কয় তোর সাহস আছে, তুই মেম্বারে দাঁড়ালে ভোট দিবে নাকি তোকে, আর তুই প্রধানমন্ত্রীর পদে? ফিরাউন বলছে আমি প্রচুর ভোটে পাশ করব। ঠিক আছে দেখি। ফিরাউন ওই লাশপতি চান্দাবাজি করে, গোরস্থানে চাকরি করে, কিন্তু ভোট চাইতে যায় না। তো হামান বলছে আচ্ছা ঠিক আছে তুই দাঁড়ালিতে ভোট চাইতে যাইস না কেন? ফিরাউন বলে হামান রে, ভোট যদি চাইতে যাব রে, তাহলে 2 বস্তা টাকা গরিবকে খাওয়ালাম কেন? এই গরিবরাই আমাকে এদেশের প্রধানমন্ত্রী বানাবে। কথা কিন্তু 100% ঠিক। কোন নেতা যদি তার জনগণকে একবার বুকে জড়িয়ে ধরে, একদিন যদি ওই নেতা হাসপাতালের বারান্দায় গিয়ে গরিব শ্রোতাকে হাসপাতালে ভর্তি করে দেয়, যদি না মরে যায়, মরা পর্যন্ত ওই নেতার ছোট্ট উপকারটুকু গরিব কোনোদিন ভুলবে না। তা হামান বলছে আচ্ছা ঠিক আছে আমি এলাকায় একটু খবর নেই। যা। হামান টুকটাক করে হাঁটে, দেখি তো এলাকার ভোটের খবর কি। গরিবরা 4 দোকান মরে হাটে বাজারে বলা বলি করে, ভোট যদি এদিক ওদিকে যায় ঠ্যাং ভেঙে দিব। তার কারণ আমাদের জমিগুলো খাস হয়ে যাচ্ছিল। এই ফিরাউন যদি আমাদের খাজনা না দিত আমরা ভূমিহীন হয়ে যেতাম। একটা ভোট যদি ফিরাউন বাদে পড়ে তোর ঠ্যাং ভেঙে দিব। হামান এসে কয় দোস্ত তোর পায়ে সালাম করব। বলে কেন? বলে আরে সর্বনাশ, শুধু তোর নাম আর নাম। প্রচুর ভোটে পাশ করে প্রধানমন্ত্রী হলো। কেটা মালিককে? জোরে কোন? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা। ফুটানি করো না বাঙালি হুজুর, ফুটানি করো না রে নাতি মাজেদুল ইসলাম। খবরদার, এই চেয়ারের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ। বেশি ফুটানি বাজি হতে যেও না, যে কোনো সময় চেয়ার পাছার তলে থেকে কেড়েও নিতে পারে। চেয়ার দেয় কে? চেয়ার পাছার তল থেকে কেড়ে নেয় কে? আল্লাহ। সেই আল্লাহ প্রধানমন্ত্রী হয়ে গেল, গদিতে বসে। বিশাল ব্যাপার। প্রধানমন্ত্রী কি ছোটখাটো ব্যাপার নাকি? জোরে কোন? না। হামান বলছে যে তুই তো ঠিকই মাল কামালি, ঠিকই প্রধানমন্ত্রী হয়ে গেলি, কিন্তু মিশরে যখন দেখা হয় তখন তো বলেছিলে মরলে একসাথে মরবো, বাঁচলে একসাথে বাঁচবো, তো আমার তো কিছুই করলি না। তা বলছে তোর একটু ধৈর্য কম আছে, দাঁড়া না। তো প্রধানমন্ত্রীর একবারে ক্লোজ বন্ধু হওয়াও তো বিশাল ব্যাপার। তার কারণ আমার একটা কথা মনে আছে, আমি ফেসবুক দেখার টাইম পাই না। বাংলার সাবেক প্রধানমন্ত্রী যিনি বাংলাদেশ ছেড়ে চলে গেছেন, তিনার একটা ফেসবুকে আমি নিজে কানে শুনেছি, ওনার বাড়ির কাজের মেয়ে 4.5 কোটি টাকার মালিক। আমি ফেসবুকে দেখছি, খবরদার আমাকে কেউ দোষী বানাবেন না। বাইরে আমার ও তো প্রধানমন্ত্রীর বাড়ির কাজের মেয়ে, আর হামান তো হলো একেবারে, ও তো সবই ওয়ারি। হঠাৎ করে 2 বন্ধু আনন্দে ফুর্তিতে দেশের সর্বনাশ করতে করতে রাষ্ট্রপতি মারা গেল বার্ধক্যজনিত কারণে। কে মারা গেল? জোরে কোন? রাষ্ট্রপতি মারা গেল। এইবার প্রধানমন্ত্রী ফিরাউন ডাক দিয়ে এলাকার সকল জনগণকে বলল, রাষ্ট্রপতির চেয়ার ফাঁকা বেশি দিন রাখা যায় না। এই মিশরবাসী, আপনারা রাষ্ট্রপতি মনোনীত করেন। হাজার হাজার মানুষ দাঁড়িয়ে বলল, আপনি দেশ দরদি, দেশের নেতা। ওই যে খাজনা দিয়েছে, কি দিয়েছে? দেশ দরদি, দেশের নেতা, আপনাকে আমরা রাষ্ট্রপতি বানায় দিলাম। জনগণের রায় নিয়ে রাষ্ট্রপতি হইল কেডা? জোরে কম। আজকে যে রাজাধিরাজ, কবি নজরুলের কথা, আজকে যে রাজাধিরাজ কাল সে ভিক্ষা চাই, কারো কোনো দিন সমান নাহি যায়। রাষ্ট্রপতি হয়ে গেল, প্রধানমন্ত্রীর গদি ফাঁকা।
এবার রাষ্ট্রপতি নিজ ক্ষমতায় নির্বাচন দিয়ে দিল, বন্ধু হামানকে প্রধানমন্ত্রীর পদে দাঁড়াইয়ে দিল, চুরি করে করে প্রশাসন দিয়ে ভোট কেটে কেটে নিজের বন্ধু হামানকে প্রধানমন্ত্রী বানাইয়ে দিল। এক বন্ধু হলো রাষ্ট্রপতি, আর এক বন্ধু কি হলো? একেবারে কি আমি হনুরে, একটা কথা আমাদের দেশে আছে, কি আমি একদম পাতি নেতার অত্যাচারের দেশে টিকা যায় না, এরকম একটা দিন আমাদের ছিল কি ছিল না? যে পাতি নেতার মুখের দিকে তাকালে ওযু থাকে না, আর সেই পাতি নেতা মসজিদের ইমামের গলায় ধাক্কা দিয়ে জুম্মার দিনে বের করে দিয়েছে। এটা আপনারা জানেন না। আমি একজন বক্তা, ছোটখাটো হলেও বক্তা। আমার 3 পকেটে 3টা মোবাইল আছে। একটা আছে আন্তর্জাতিক লেনদেন করি আমি, আর 2টা আছে দেশের। বাইতুল মুকাররমে মসজিদের ভিতরে জুতার বাক্স নিয়ে মারামারি, টুঙ্গির মাঠে তুরাগ নদী মারামারি, ঢাকাতে খালি দেখবেন যে হাসপাতালে কোনো জায়গা নাই। শুধু তাই, ভাষা কি? বন্যা, রক্তের বন্যা বয়ে দিব। যে একজন মুসলমানের রক্তে গোসল করতে চায়, আমি বাঙালি হুজুর তাকে মুসলমান বলি না। মনে রাখো, এটা ওলি আল্লাহর দেশ। মনে রাখো, এটা স্বপন সাহেবের সাজাদপুর নয়। মনে রাখো, ডক্টর মোহিতের সাজাদপুর নয়। সাজাদপুর হলো হযরত বাবা শাহ মখদুমের সাজাদপুর। আবার মনে করো না, সিরাজগঞ্জবাসী, তুমি কিন্তু সিরাজগঞ্জের মালিক নই। সিরাজগঞ্জের মালিক হলো শাহ শরীফ জিন্দানি রহমতুল্লাহ। এই বাংলার মাটিতে সিটারি করবা শেষ পর্যন্ত। সিয়ার তো দূরের কথা, জোরে বলেন ঠিক কিনা? নদীর কুল ভাঙ্গে ও কুল গড়ের মানুষ, এই তো নদীর খেলা। আমার নাতি দ্বিতীয় বক্তা, সামনে আলামিন বসে আছে আমার ভাইস্তি। সবার সামনে জিজ্ঞাসা করলাম, এই গ্রামে আমার একটা নাতি বক্তা ছিল, মাজেদুল কই? এতটুকু মহাব্বত যদি না থাকে, এক মোল্লা যদি আর এক মোল্লার দিকে হিংসার নজরে তাকায়, এ জাতি কোনোদিন সুখী হতে পারবে না। রাষ্ট্রপতি চোরের মন, জোরে কন। রাষ্ট্রপতি ফিরাউন বলছে, হামান তুই তো প্রধানমন্ত্রী, আমি তো রাষ্ট্রপতি, দরজা বন্ধ কর। দরজা বন্ধ করে বলছে, শোন, আমরা যে পাওনাদারের ভয়ে পলে আসছি এটা তো লোক জানে না। আমরা যে তরমুজের খেতে কামলা দিয়েছি এটা তো লোক জানে না। আমরা যে 9 দিন আর 6 দিন না খাইয়ে থাকছি এটা তো লোক জানে না। হঠাৎ করে আমি রাষ্ট্রপতি আর তুই প্রধানমন্ত্রী, আমাদের আবার শত্রু নাই তো? ভোট চুরি খেরি কাটলে তো তার মন দুঃখ করবেই। আর ফিরাউন তো সবটাই চুরি খেরি খাইছে। আমার বাজারে দোস্ত, আমরা নির্বাচিত রাষ্ট্রপতি, আমাদের কোনো শত্রু নাই। তারপরে খেয়াল রাখিস চোরের মন। এক কাজ করো, এখন যেমন বিজ্ঞান বলে দেয় কবে সাইক্লোন হবে, কবে দেশে ঝড় তুফান টর্নেডো হবে, তখন বিজ্ঞান ছিল না। ওই দেশের রাজ্যে কিছু সরকারি জ্যোতিষ বাস করত। জ্যোতিষ ওরা গুনে গুনে বলে দিত দেশের কি কি হবে। এ তো আমরাও দেখেছি জ্যোতিষ, নাকি দেখেননি? ছোটবেলায় গণক হিন্দু এসে থাপ থাপ করে থাবা মাবা দিয়ে চাল নিয়ে যেত, ডাল নিয়ে যেত, বলছে তোমার পরশুদিন গরু মারা যাবে, ভয়ে ছাগল দিয়েছে। এসব চিতারি। কিন্তু মনোবিজ্ঞান বলে একটা ব্যাপার আছে, ডাক দে। সরকারি 450 জ্যোতিষ কত ডাক। ফিরান বলছে, তোমরা কি সরকারি চাকরি করো? বলে হ্যাঁ। আমি রাষ্ট্রপতি আর আমার বন্ধু নতুন প্রধানমন্ত্রী, তোমাদের সবার বেতন বাড়াইয়া দেব। ভালো করে চিন্তা করে বলল, আমাদের কোনো শত্রু আছে নাকি? আমি যদি জনগণের প্রতিনিধি হই, আমার আবার শত্রু কিসের? নেতা ওপেন ঘুরে বেড়াবে, জনগণ পাহারা দিবে। জোরে বলেন ঠিক কিনা? এইবার
জাহাপানা এখন তো বলা যাবে না, একটু গণনা পড়না করি। বলে ভালো করে গণনা পড়না করো। পরের দিন গণনা পড়না করে চলে আসলো জ্যোতিষ। কতজন? 450 জ্যোতিষ এসে বলল জাহাপানা ভাব ভালো না, রিপোর্ট ভালো না। বলে কি রিপোর্ট? আপনাদের দুই বন্ধুর গদি বেশি দিন নাই এবং আপনাদের মরণও তাড়াতাড়ি। আর রাষ্ট্রপতি ফিরাউন কই শালা জ্যোতিষ না, জ্যোতিষের জাত না। হামান বলছেন জ্যোতিষকে রাগ করতে হয় না, ওরা অনেক কিছু জানে। বলে ওর বাপের কি ক্ষমতা রে জামাক মারে? পারে কি পারে না? জোরে বলেন পারে। যত বড় হও না রে মানুষ তুমি, রাজা জমিদার, টাকা পয়সা গাড়ি বাড়ি ঘড়ি টেন্ডেস্টার, সেদিন চলবে না কোনো বাহাদুরি, বিষয় বৈভবের সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে রে মন। দেলোয়ার হোসেন সাইদের যে ফাঁসি দিয়েছিল ব্যারিস্টারটার নাম কি? কি নাম? না না, ওই যে হোলের বিসি ফাইটে গেছে মানিক। ভারতে পলানোর সময় এক কলার পাতায় দেখে শুয়ে কাঁপছে। বলে এটা কেটা? আমি তো আর তো জানি না এটা কেটা। বলে এই সেই ব্যারিস্টার। আমি কি হয়েছে? তো বলছে টাকা পয়সা সব দালালরা কেড়ে নিয়েছে, 47 লাখ টাকা। আমাকে কিল ঘুষি মেরে এখানে ফেলাই চলে গেছে। পরে শুনলাম নাকি তার হোলের বিসি লাথি মেরে ফাটাই দিয়েছে। খবরদার কাহারো দেলে দিও না আঘাত, সে আঘাত লাগিবে কাবার গায়ে। আন্দাজে তুমি বলবা যে আর বেয়াদব, তোমাকেও বলবে বেয়াদব। যথেষ্ট ইজ্জত করেছে ওনার বাড়িতে, ফল ফ্রুট সব থেকে ফার্স্ট ক্লাস চা খাইছি আমি, চার ভক্ত। এই খাইয়ে দেয় যদি বলি লোকটা ফালতু লোক, এই জন্য মুসলমানের সব শ্রেষ্ঠ, মুসলমানের জবান শ্রেষ্ঠ না। জায়গায় বদনাম করা এদের একটা অভ্যাস হয়ে গেছে। আবার ঠিক বলে আবার মিথ্যাকে আবার ঠিক বইল না জেনে, যা হবার হয়ে গেছে। এখন সামনে সঠিকটাকে সঠিক বলার চেষ্টা করো। রাজি আছেন সবাই ইনশাল্লাহ? জোরে কন আমিন, জোরে বলেন আমিন। কি হয়েছে? বলে জাহাপানা মুসা বলে একটা ছেলে জন্ম হবে। সুবহানাল্লাহ। এই ছেলের দ্বারাই আপনাদের মরণ আছে, আপনাদের দুই বন্ধুর গদি হারাবে। ফিরানকে মুসা কিটা? বলে জন্ম হবে। বলে বের হয়ে যা, আমার 2 বস্তা টাকা দিয়ে আমি মন্ত্রী হিসাবে এখানে মুসা। তারপরেও ভয় আছে কি নাই? জোরে কোন আছে কি নাই? ভয় সব যাবারই আছে কি না? বাংলার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল, যার ধমকে বাংলাদেশ পুলিশ প্রশাসন কেঁপেছে। হঠাৎ করে শুনলাম কলাবাগান ঢাকাতে বিশাল এক গাড়ি ফেলায় বোরখা পরে পালাইছে। আওয়ামী লীগের বিরুদ্ধে বলছি না, বাঙালি হুজুরের ইউটিউবে বহু ওয়াজ আছে, একটু খুলে দেখো। আমি রাজনীতির পক্ষে বিপক্ষে বলি না, কিন্তু 17 বৎসর যে পিঠের চামড়া ছিল না, আমরা সামনে যেন আর ভুল না করি, আমরা যেন সবাই সুখে শান্তিতে থাকতে পারি, এমন নেতা যেন আল্লাহ আমাদের দিয়ে দেয়। আর কত মায়ের খাবো, ঠিক কিনা? ফিরাউন কয় দরজা বন্ধ কর। মুসা কিডা? বলে জ্যোতিষ জানে, আমি জানি নাকি? বাচ্চা যা আছে এই দেশে সব মেরে ফেল, আবার পেটে যেটা আছে সেটাকেও শেষ কর। ফিরাউন প্রধানমন্ত্রী 10 জন পুলিশ নিয়ে ডেলি বাচ্চা মেরে বেড়ায়। এক মুসার ভয়ে একটা না দুইটা না, এই 2 জারস 80,000 বাচ্চা মেরেছে। কত হাজার? 80,000। ফিরাউন কয় বাচ্চা তো ডেলি তোমার ঘুমে ধরে না, মুসা ভিতরে মুসা করে।
বাচ্চা মারিছিস নাকি? বলে আরে দোস্ত দুই একটা নাকি, তুই রাষ্ট্রপতি অর্ডার দিয়েছিস আর আমি তোর বন্ধু প্রধানমন্ত্রী, সহজেই কি ক্ষমতা হারাবো নাকি? একটা দুইটা না, ৮০,০০০ মেরেছে। ফিরআউন কয় ৮০,০০০? বলে হ্যাঁ। তাহলে মূসার গোষ্ঠী সাপ। ঠিকই করেছিস, রাগ জ্যোতিষ। দেখো তো ওই মূসাকে মেরে ফেলার জন্য ৮০,০০০ বাচ্চা আমার এই বন্ধু মেরে ফেলেছে। মূসা লোকটা কি মরেছে কিনা? বলে স্যার এইভাবে তো বলা যাবে না, আমাদেরকে একটু গুনতে বা ভাবতে দিতে হবে। বাবু গুনাপড়া করে এসে বলছে জাহাপানা রিপোর্ট ভালো না। বলে এই তোমরা কোন যাইতি জ্যোতিষ, খালি কাউ রিপোর্ট ভালো না কি? বলে জাহাপানা আপনার বন্ধু হামান ৮০,০০০ বাচ্চা মারতে পারে, মূসার বয়স এখন ৩ মাস, সে মার কোলে আনন্দে আদরে লালন পালন হচ্ছে। ফিরআউন কয় এই হারামজাদা, তুই কয়টা মেরেছিস? বলে ৮০,০০০। বলে আসলটাই তো বাইসি আছে। তা হামান বলছে কারোর বুকের পরে লেখা আছে নাকি যে এই মূসা তুই মারতে বলেছিস? মারিছি। শোন, তোকে যে আমি প্রধানমন্ত্রী বানাইছি, তুই একটা মেম্বার হওয়ার উপযুক্ত না। আমি যেটা বলছি তুই ডিক্লার দিস কেন? কিরকম? বলে পার খুলাই তুই যেদিন ঢুকবি তা আগেই খবর দিস কেন যে আমি পার খুলাই যাবো? তাই তো মানুষ সব বাচ্চা সরাই ফেলবে। বর্তমানে ডক্টর ইউনূস সাহেব যদি যৌথ বাহিনীকে বলে কাল বেলা 10টার সময় পার খুলাই সন্ত্রাস দমন করো, এটা যদি সন্ত্রাসরা বুঝে ফেলে বাড়ির থাকবে নাকি? তুই বলিস কেন? ডাইরেক্ট অ্যাকশন করবি। তো বলছে দোস্ত তোর বুদ্ধি আছে রে। বলে বুদ্ধি না থাকলেই কি তরমুজের খেতে কামলা দিতে দিতে রাষ্ট্রপতি নাকি? বলে এখন আর ডিক্লার দেব না, এখন মূসার গোষ্ঠী মানে ওর শিকড় তুলে ফেলবো। 10 জন পুলিশ সাথে করে নৌকা যোগে এই হামান মূসা নবীর বাড়ির দিকে যাচ্ছে নীল দরিয়া হয়ে। মূসা নবীর একটা মাত্র বোন 11 বছর বয়স, নাম মারিয়াম, ছাগল চড়াচ্ছিলেন। আল্লাহুম্মা আমিন। দোয়া একটু পরে হবে, একটু পরে। তোমার নাম কি? তামিম, খুব সুন্দর নাম। এইবার মেয়েটা ছাগল ফেলায় থুয়ে বাড়িতে দৌড় মারল। মা বলছে দৌড়, কি ব্যাপার? বলে মা আমার ভাইকে বাঁচাও। কি হয়েছে? মা আমার ভাই আমার জীবন। আরে কি হয়েছে বলবি তো। বলে 10 জন পুলিশ নিয়ে ওই সন্ত্রাস বেয়াদব ভণ্ড চিটার প্রধানমন্ত্রী আমাদের বাড়ির দিকে আসতেছে। বাচ্চাটাকে নিয়ে মা একবার ওই ঘরে একবার এই ঘরে। কি করি, কি হয় না হয়, কিভাবে রাখি? আমার আল্লাহ বলে মূসার মা, আমি আল্লাহ বলছি পাগলামি করো না। ওই হামান বেয়াদব পুলিশ নিয়ে তোমার বাড়ি ঘেরাও করে ফেলেছে, তোমার ছেলে মূসাকে বাঁচাইতে পারবা না। আমি আল্লাহ বলছি তোমার যে জ্বলন্ত চুলা দাও দাও করে আগুন জ্বলে, ওই চুলার মধ্যে ঢুকাইয়ে দিয়ে ঢেকে রাখো, ভয় পাইও না। আমি আল্লাহ তোমার ছেলে মূসাকে আগুনের মধ্যে ওর লোম পর্যন্ত পুড়বে না। পারে সেটা কে? আর একবার কোন চিৎকার করে বলেন আল্লাহ খুশি হয়ে। ভাইয়েরা আমার, নবাব সিরাজউদ্দৌলা বলেছিলেন 17 বছর বয়সে তাকে ক্ষমতায় বসানো হয়েছিল। নবাব সিরাজউদ্দৌলা বলেছিলেন বাংলা বিহার উড়িষ্যার অধিপতি আমি। সেই নবাব সিরাজের কবর আমি দেখেছি। গরুতে ঘাস খায় আর নবাবের কবরের উপরে পেশাব করে। ওই গরু খেদানোর মতো ক্ষমতা আর নবাবের না। এটা গোরস্থানের জালসা। নিজেকে একটু হলেও তৈরি করেন, শুধু জালসা শেষ হলো তবারক 1 প্যাকেটের কাছে 5 প্যাকেট ধরে বাড়ি গেলেন। এটা কোনো জীবন নয়, এইটা কোনো বক্তা নয়। একটু বক্তাকেও বলতে হবে মানুষকে বোঝানো, এবং জনগণকেও আল্লাহওয়ালা হতে হবে। দিয়েছে আল্লাহর কথা মোতাবেক চুলার মধ্যে ঢেকি দিয়েছে। হামান এসে বলছে এই বাড়িতে কোনো বাচ্চা ছেলে আছে? বলে এই যে 11 বছর। বলে মেয়ে না ছেলে আছে নাকি? বলে খুঁজো। খুঁজে ঘর বাড়ি টেস্ট করলো, চেক করলো, নাই।
সরকারি সিল পড়ে গেল, এই বাড়িতে কোনো বাচ্চা নাই। ব্যাস, এইবার যখন বেঈমান পুলিশ নিয়ে চলে গেল, মা জননী চিৎকার করে কাঁদতে কাঁদতে মাথা ঘুরে পড়ে গেল। বাচ্চাটাকে বলছে, মা গো একটু চামচ নিয়ে যা, তোর ভাই মুসার পোড়া হাড্ডিগুলো আমার সামনে দে, আমি একটু বুকে করে কান্দি, আমার বুকের আগুনটা নিভুক। মেয়েটা বলছে, মা গো আমি আমার ভাইয়ের পোড়া হাড্ডি টাচ করার মতন মন আমার নাই, তুমি যাও। মা চলে গেলেন যে কমপক্ষে পোড়া হাড্ডিগুলো রাখি, এক জায়গায় পুঁতে রাখি। মা ঢাকনিটা কেবল তুলেছে, বয়স কত? জোরে কম। 3 মাসের মুসা মুস্কি মুস্কি হাসি দিয়ে বলছে, মা চোখের পানি মুছো, দেখো দেখো এই চুলার জ্বলন্ত আগুনে গোমা তোমার ছেলের একটা লোমও পুড়ে না। মুসা নবীর মা বাচ্চাটাকে নিয়ে বলছে, এই হারামজাদা আমার ছেলেকে মারতে পারবে না, আমার ছেলে মহামানব। এক কাজ কর মা, আমরা দুজন যদি ঠিক থাকি আমার বাচ্চাকে কেউ মারতে পারবে না। মুসা মাঝখানে ঘুমাবে, এ পাশে তুই, এ পাশে আমি। আমি যখন ঘুমাবো তখন তুই চেতন থাকবি, তুই যখন ঘুমাবি আমি তখন চেতন থাকবো। এইভাবে পাহারা দিয়ে দিয়ে বাচ্চাকে লালন পালন করব। বলে, মা ঠিক আছে, এই বাচ্চাকে মারতে পারবে না, এটা মহামানব। মাঝখানে 3 মাসের বাচ্চাকে ঘুম পড়াইছে, মেয়েটা ঘুমাইছে, মা জাগনা আছে। মা ঘুমাইছে, মেয়েটা জাগনা আছে। ঘুমের মধ্যে আমার আল্লাহ তাআলা বলে, ও মুসার মা, তোমার এই ফালতু চিন্তা ভাবনাতে ছেলেকে বাঁচাইতে পারবা না। আমি আল্লাহ বলছি, সকালবেলায় একটা কাঠ মিস্ত্রি ডাকো, একটা সিন্দুক বানাও, সিন্দুকের মধ্যে ঢুকাইয়ে তালা মেরে নীল দরিয়ায় বাচ্চাকে ফেলাইয়ে দাও। আমি আল্লাহ তোমার বাচ্চাকে আগুনের ভিতরে বাঁচাইছি, নীল দরিয়ায়ও বাঁচাইতে চাই। ঘুমের থেকে উঠে কয়, আল্লাহ কোন বিপদে পড়লাম, আমি মেয়ে মানুষ, কাঠ মিস্ত্রি এখন কোথায় পাবো, কি করব? কেবল ভাবতেছে স্বপ্নটা। হঠাৎ করে বাড়ির দরজায় কে যেন এসে বলছে, মা কিছু বানাবেন নাকি? সুবহানাল্লাহ, মা কিছু বানাবেন নাকি? মুসা আলাইহিস সালামের মা কয়, আমাদের দেশে তো কোনো ফেরিওয়ালা আসে না, লোকটা কেডা দেখি না। দরজা খুলে দেখে লম্বা পাগড়িওয়ালা, জুব্বাওয়ালা, ব্যাগ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাবাজি আপনি কি বলছেন? বলে, কিছু বানাবেন না? আমি কাঠ মিস্ত্রি। একবারও মুখ দিয়ে সুবহানাল্লাহ বের হলো না। স্বপ্নে দেখলো কি যে কাঠ মিস্ত্রি ডাকো, আর উঠেই দেখে কি কাঠ মিস্ত্রি। বলে, বাবা শোনেন, আমি খুব বিপদে আছি, আপনি কি কি বানাইতে পারেন আগে তাই বলেন। কাঠ মিস্ত্রি বলছে, মা কেউ যদি কোনো বাচ্চা নিয়ে বিপদে থাকে, যদি মনে করে এই দেশের সন্ত্রাসের অত্যাচারে বাচ্চার পিঠের চামড়া থাকছে না, সেই বাচ্চাকে যদি সিন্দুকের ভিতরে ঢুকাইয়ে দিয়ে নীল দরিয়ায় ফেলাইয়ে দেয়, এমন সুন্দর সিন্দুক বানাবো পানি উঠবে না। মুসা নবীর মা চিন্তা করে, স্বপ্নে যা দেখলাম বাবাজিও তাই বলছে। আব্বা আমার অন্য কোনো ব্যাপার না, ছেলেটা নিয়ে আমি খুব বিপদে, তো তুমি কাঠ আর লোহা নিয়ে এসো, এই নাও টাকা। বলে, না মা টাকা লাগবে না। বলে, না আমার টাকার অসুবিধা নাই, আমার সমস্যা হলো ছেলেটা। নেও। বলছেন, না আমার কাঠ আর লোহা আমার ব্যাগে আছে। সুবহানাল্লাহ, জোরে বলা লাগবে, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বলে, তার মানে? বলে, কাঠ আর লোহা আমার ব্যাগে আছে, আমার একটু পানি লাগবে। আচ্ছা বলেন তো পানি কি করবে? বাটাল। বলে, বাটাল ধার দিতে হবে। তো বলছে, একটু পানি আনছি। মুসা আলাইহিস সালামের মা বাড়ির ভিতরে পানি আনতে গেছে, আর এদিকে কাঠ মিস্ত্রি সুন্দর একটা সিন্দুক বানায় নিয়ে বসে আছে। মুসা আলাইহিস সালামের মা এসে কয়, কি গো বাবাজি আপনি যে পানি চাইলেন? বলে, আগেরই কিছু ধার ছিল, আগেরই কিছু ধার ছিল।
তাই নাকি? বলে হ। লোহার দাম কত? ব্যাগ গুছাচ্ছে কাঠ মিস্ত্রি। কাঠের দাম কত? ব্যাগ গুছাচ্ছে। বলছে টাকা লাগবে না। টাকা লাগবে না কেন? বলে মা, ঘোর বিপদে আমি যাকে সহযোগিতা করি গো মা, তার কাছ থেকে আমি একটা টাকাও নিই না। মজুরি কত? মজুরিটা নেও। টুপলা বগলে করে কাঠ মিস্ত্রি চলে যাচ্ছে, মজুরিটা নিয়ে যাও। মজুরিও লাগবে না, মজুরিও লাগবে না, কাঠের দামও লাগবে না, লোহার দামও লাগবে না। তো বলছে বাপ, যে তোমার নামটা একটু বলে যাও, আমি নামাজ আনতে দোয়া করব। বলে দোয়া করা লাগবে না। আচ্ছা দোয়া করা লাগবে না, এরকম লোক আছে নাকি? বলি কি ব্যাপার? বলে মা, আপনি কোনো টেনশন করবেন না, আমি দুনিয়ার কোনো কাঠ মিস্ত্রি নই গো, আমার নাম জিবরাইল ফেরেশতা। জান্নাত থেকে আল্লাহ তাআলা কাঠ লোহা নিয়ে পাঠিয়ে দিয়েছে, তাড়াতাড়ি যাও আমার মুসার জন্য সিন্দুক বানিয়ে দাও। একেবারে মুসা নবীর ফেরাউনের সাথে যুদ্ধ এবং মুসা নবীর বিয়ে হলো। অত দূর পর্যন্ত যাইতে একটু সময় লাগবে। রাজি আছেন নাকি? রাজি আছেন? আলহামদুলিল্লাহ, আমিও রাজি আছি, আমিও রাজি আছি। এইবার সিন্ধুকের মধ্যে ঢুকানো হলো, তালা বন্ধ করে আল্লাহর হুকুম মোতাবেক নীল দরিয়ায় ভোরবেলায় ছেড়ে দিবে। ফিরাউন কাফের, আর ফিরাউনের স্ত্রী হলো দুনিয়ায় জান্নাত নিজে চোখে দেখে মারা গেছেন। একেবারে নিজে চোখে। যখন উনি বলে আহাদ আহাদ আহাদ, তখন আল্লাহ তাআলা বলছে জান্নাত নিয়ে আমার আসিয়ার সামনে ধরো, ধরে কোন মারহাবা। দেরি হবে, রাজি আছেন তো? আন্দাজে ইনশাল্লাহ মাশাল্লাহ বলা লোক বহুত। রাজি আছেন তো? এইবার ফিরাউন আর আসিয়া পাশাপাশি ঘুমাই আছে। কাফের হইলেও তো স্বামী, কাফের হইলেও তো স্বামী, ঠিক কিনা? এই আমাদের মহিলারা জান্নাত পাবে কিনা জানি না, তবে ফিরাউনের ঘরে ঈমান রক্ষা করে যে জান্নাতবাসী হয়ে গেছে, এই মেয়েটার তুলনা পৃথিবীতে হবে না। জান্নাতি মেয়ে মানুষ মা আসিয়া ওই হারামখোরের পাশে ঘুমাই আছে, যেহেতু স্বামী, ঠিক কিনা? জোরে কোন। স্বপ্নের ভিতরে আল্লাহ তাআলা মা আসিয়াকে ডাক দিয়ে বলে, আসিয়া রে কেমন আছো? সুবহানাল্লাহ। আল্লাহকে দেখে মা আসিয়া স্বপ্নে। আর আমার ওখানে এক মহিলা কয়, একটু দোয়া করিস তো বাবা। বলে কেন? চোখ বন্ধ করলে খালি পুলিশে তাড়ে। আমি আচ্ছা কত দেখি। চোখ বন্ধ করলে পুলিশে তাড়বে, তুমি কি করো? ফেন্সি ডিলের ব্যবসা করি। ফেন্সি ডিলের ব্যবসা করলে তো পুলিশে তাড়বেই। আর মাসিয়া ওই হারামখোরের পাশে ঘুমাই আছে। আল্লাহ তাআলা কই, আসিয়া রে কেমন আছো? আমি আল্লাহ বলছি। বলে মাবুদ আলহামদুলিল্লাহ। ওই শোনো, বহুদিন বালাখানায় যাও নাই। নীল নদীর কিনারে বালাখানা বানাইছে ওই হারামখোর। 450 বছর বাঁচছে হারামখোরের, জ্বরও হয় নাই। যে বহুদিন তোমার স্বামীর সাথে বালাখানায় যাও নাই, তা আমি আল্লাহ বলছি তুমি কালকে যাও। কে বলছে? আসিয়া রে দক্ষিণ দিক থেকে একটা সিন্দুক ভাসতে ভাসতে আসবে। এই সিন্দুকের ভিতরে 3 মাসের বাচ্চা আমার বন্ধু মুসা কালিমুল্লাহ থাকবে। তুমি নিয়ে আসবা, এই বেঈমানের ঘরে লালন পালন করবা, আর হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ। মা আসিয়া স্বপ্নে দেখে আত্মা ভরে গেছে যে আল্লাহকে স্বপ্ন দেখছি। সুবহানাল্লাহ কোন। আচ্ছা কালকে যদি কেউ আজকে রাত্রে দয়ার নবী যদি বলে, এ তারেক তোর সিমেন্ট আল্লাহ কবুল করেছে, তারেকের মনটা কি হবে? বিশাল ব্যাপার যে আমি নবীকে দেখলাম আজ, আর উনি কাকে দেখছে? আল্লাহকে। বসাই শোনো, এতদিন বিয়ে করেছে, একটা বাচ্চা দিতে পারো নাই, বাদশাহী নিয়ে রং তামাশা করো, বহুদিন বালাখানায় যাও নাই, আজকে যাওয়া লাগবে। ফিরাউনের আবার সব দোষ ছিল, একটা গুণ ছিল,
মা আসিয়া ধমক দিলে জায়গায় দাঁড়িয়ে থাকতো। এর ভিতরে অনেকে আছে থানার ওসিকে যা ভয় পায় তার থেকে বেশি ভয় পায় বউকে, এরকম নাই নাকি? তো ফিরাউনের একটা দোষ গুণ ছিল, আসিয়া যদি ধমক দিয়ে বলতো এটা করতে হবে, বলে চিন্তা করো না এখনই করব। বহুদিন বালাখানায় যাও নাই, রং তামাশা করো, চলো। তুমি ধমক দিচ্ছ কেন? চল। গেছে, সেই নীলদরিয়ার বালাখানায় বসে আছে। মা আসিয়া বারবার দক্ষিণ দিক দিয়ে তাকায়। সুবহানাল্লাহ। ফিরাউন কয়, আসিয়া টেনশনে আসো নাকি? বলে কিসের? বলে বারবার দক্ষিণ দিকে তাকাও কেন? বলে আই খবরদার, তুমি আমাকে বিয়ে করেছো তাই বলে তোমার এত পরাধীন আমি হই নাই। আমি দক্ষিণে তাকাই উত্তরে তাকাই, তোমার কি? বলে না, এমনি জিজ্ঞাসা করছি। হঠাৎ করে সিন্ধুক ভাসতে ভাসতে আসতেছে। মারহাবা কোন? আসিয়া কয় দেখো কি সুন্দর একটা সিন্ধুক। ফিরাউন কয় মনে হয় টাকায় ভরা। ওসিটারের তো অন্য কিছু দরকার নেই, কি দরকার? জোরে কোন? টাকা দরকার তো দাঁড়িয়ে চাইছে, পালাইস কেন? ঠিক আছে, সিন্ধুকটা উঠাও। ফিরাউন সিন্ধুক তুলতে যায়, সিন্ধুক ভেসে দূরে যায়। আসিয়া চিন্তা করছে এই বেঈমান কাফেরের কাছে আল্লাহর নবীর সিন্ধুক টাচ হবে না। উনি নিজে নামলেন, উঠালেন। এবার বলছে, ফিরাউনকে বলছে স্বামী তালাটা খোলো। ফিরাউন এত ঝাঁকি মারলো, তালা খুলতে পারলো না। আর আসিয়া বলতেছে নিজেকে খোদা বলো, একটা তালা খুলতে পারো না, সরো। মনে মনে কয় বিসমিল্লাহির রহমানির রহিম। তালা খুলে গেল। ঢাকনি উঠায় দেখে 3 মাসের বাচ্চা, সুন্দর একটা বাচ্চা। জোরে বলেন মারহাবা। মা আসিয়ার মুখের দিকে তাকায় একটা মুস্কি হাসি দিল। মা আসিয়ার কোনো বাচ্চা ছিল না, এই বাচ্চার হাসিটুক দেখে ওনার আত্মা ভরে গেল। এইবার ফিরাউন কয় এই সেই মুসা। সোরের মন বেয়াদব কোথাকার। 80,000 বাচ্চা মারেছর একটা বাচ্চা, নিজেকে খোদাই দাবি করো, বাচ্চার গায়ে হাত দিয়ে দেখ। তো বলছে আচ্ছা ঠিক আছে। এই বাচ্চা নিয়ে গেল, ডিক্লার দিয়ে দাও, এত বছর বিয়ে করেছে একটা বাচ্চা দিতে পারো নাই, চারিদিকে ডিক্লার দিয়ে দাও। আসিয়া বাচ্চা প্রসব করেছে বল। বলে রাগ করো না। চারিদিকে ঢোল ঢাকর পিটাইয়া দিল। আসিয়া বাচ্চা প্রসব করেছে। বাচ্চা দেখার জন্য লোক ছুটে আসছে। এবার মা আসিয়া রাজ দরবার থেকে, রাজভান্ডার থেকে সোনা দানা টাকা পয়সা সব মানুষকে দান করে। ফিরাউন বলছে এত দান করলে যে দেশে অভাব হবে। খবরদার, আমার যে সন্তান হয়েছে খুশিতে আমি দান করতেছি। তার মানে আসিয়া চিন্তা করে আল্লাহ যেহেতু আমাকে স্বপ্নে দেখাইছে, তোর রাজ দরবারের গোষ্ঠী শেষ করেই আমি আসিয়া কবরে যেতে চাই। আর বেটা ঠিক আছে, মেলাদিন কার বাচ্চা কোথার থেকে আসছে, মুখ টুক শুকনা, দুধ খাওয়ার ব্যবস্থা করো, নারে কিন্তু খবর আছে। চারিদিকে খবর দিয়ে দিল আসিয়ার বাচ্চাকে যে দুধ খাওয়াবে মুক্তিযোদ্ধার মতো সরকারি ভাতা পাবে, তার বেটা বিটি থাকলেও ভাতা পাবে, সরকারি বেতন পাবে। সরকারি বেতন নেওয়ার জন্যে যে সব মা চাষিরা এসে কেবল মুসা নবীর মুখে দুধ ধরে, সঙ্গে সঙ্গে 3 মাসের বাচ্চা মুখ বন্ধ করে দেয়। এদিকে একটা ঘটনা ঘটে গেছে। সিন্ধুক যাচ্ছিল তো, ওনার খালা আবার চিন্তা করছে একটু পাশে পাশে যাই, কার বাড়িতে যাই। হঠাৎ করে যাই দেখে যেখানেই বাঘের ভয় সেখানেই আরে সর্বনাশ, হারামজাদার বাড়িতে আমার সন্তান। পার হয়ে গেল, কারোর দুধ খায় না। আসিয়া বলতেছে দুধ যদি না খাই তাহলে তোর খবর আছে। বলছে কিছু মনে করো না, আমি তো বলছি বেতন ফ্রি। মুসা নবীর খালা চলে গেল বাড়িতে। মুসা নবীর মা বলছে তুই কি দেখলি? বলে বাচ্চা এখন ফিরাউনের ঘরে। মুসা নবীর মা কয় আল্লাহর স্বপ্ন মিথ্যা হয়, আল্লাহ বলল কি আর করল কি? বলে খবরদার দুঃখ করিস না, তোর ছেলে
কারোর দুধ খাচ্ছে না, তুই তাড়াতাড়ি পার হয়ে চলে যা, সরকারি বেতন নেরে বোন, মন ভরে নিজের ছেলেকে লালন পালন কর, কিন্তু পরিচয় দিবি না। পার হয়ে গেল, মা আসিয়া বসে আছে, কারোর দুধ খায় না, ছেলে কি মারা যাবে নাকি? যখন মুসা নবীর মা গেল, মুসা নবী মুস্কি মুস্কি হাসি দেয়। মা আসিয়া কানের কাছে বলছে, আপনি যে ছেলের মা তাতে কোনো সন্দেহ নাই, কিন্তু বোন গো, আপনি আদর করবেন, বেতন পাবেন, সরকারি খাবেন, আপনার ছেলেকে আপনি ইচ্ছা মতো লালন পালন করেন, কিন্তু এই কাফেরের কাছে খবরদার পরিচয় দিবেন না যে আপনি মা। আল্লাহ পারে কি পারে না? লালন পালন করতেছে। মুসা নবীর 3 বছর বয়স। কত? বাচ্চারা কিন্তু আস্তে আস্তে চেহারা ধরে, 80 ঘরের থেকে দেখবেন যে আস্তে 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 চেহারা ধরে। 3 বছরের ছেলে, খানাও তো বাদশাহী, জোরে বলেন ঠিক কিনা? সাহেস্তো টাহেস্তো সেইরকম হয়েছে, রাস ঘরের ভিতরে টুকটুক করে হাইটে বেড়াচ্ছে। ফিরাউন কয়ে, আসে একটা কথা বলবো? বলে কি? আমি এই পর্যন্ত মনে করি এইটাই মোসা, এই ভয়ে আমি ওকে কোলেও লিনি, আজকে আমার মনের ভিতরে বলছে একটু কোলে নেই। আসিয়া বলে, তুমি যে কোলে নাও না, আদর করো না, তাতে মানুষের কাছে কথা শুনতে হয়। মানুষ কি বলে? বলে নিজের সন্তান যদি হতো তাহলে উনি কোলে নাই না কেন? তো তুমি কি বলো? বলে আমি আমার মতন বুঝতেই যে উনি রাজা বাদশাহ মানুষ, সময় নাই, নাও কোলে নাও। বলে আজ একটু কোলে লিব না। মুসার বয়স কত? আয় আব্বা কোলে আয় বলার সাথে সাথে 3 বছরের আব্বা লাভ দিয়ে উঠেছে কোলে। কেবল আদর করে একটা চুমা দিবে, খোদার কসম দলিলে প্রমাণ করে ডান হাত দিয়ে না, বাম হাত দিয়ে ঠাস করে চড় মেরেছে। কেবল ফিরাউন চুমা দেবে, এমন সময় ঠাস করে চড় মারলে একটা চিৎকার করে উঠেছে। আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনে তাকে বেইজ্জতি করার জন্যে এই চিৎকারের আওয়াজ 4 মাইল দূর পর্যন্ত পৌঁছায় দেয়। চারিদিক থেকে সব দৌড়ে আসছে। জাহাপানা কি হলো? আসিয়া কইলে, এখন সামলা, খোদা নিজেকে খোদা বলিস, আর একটা বাচ্চা ছেলের চড়ে ছাদ ভেঙে যায়, ফেটে যায়। হ্যাঁ বলে, তুমি কিছু বুঝলে? বলে, বলো যে আমার ছেলে মুসা আমাকে আদর করেছে, আমি আনন্দে চিৎকার করেছি, নাহলে মানুষের টিটকারি মারবে। হ্যাঁ খোদা জানলা দিয়ে বলছে, আপনারা টেনশন করবেন না, আমার ছেলে আমাকে আদর দিয়েছে, আনন্দে চিৎকার করেছি। সব চলে গেল। ফিরাউন কয়, আসিয়া রে, মানুষকে না হয় বুঝ দিলাম, কিন্তু একটা চড়ে আমি যে আমার চোখের সামনে জুনি পোকা দেখি। চড় কয়টা? বলে, খবরদার এই কথা বললো না, মানুষে তোমাকে আর খোদা বলবে না। বলে, আমার যে জলে, তুমি কেমন খোদা যে 1 চড়ে জুনি পোকা দেখো? বাইরে আমার এই তো ওয়াজ, বাচ্চা ছেলেরাও যদি এখনো বুঝে ভাসতেছে, ওদের বুঝতে হবে তো, ঠিক কিনা? বাইরে আমার এইবার মুসা নবী হয়ে গেল 30 বছর। নারায়ে তাকবীর। এমনিতেই একজন নবীর গায়ে আল্লাহ তাআলা 50টা পুরুষের শক্তি দিয়ে পাঠান, আর পৃথিবীর মধ্যে সব থেকে শক্তিশালী নবী হলো মুসা কালিমুল্লাহ, বিশাল শক্তিশালী। কত বছর বয়স? বাংলাদেশে রোহিঙ্গা আছে, রিফিউজি আছে, ইন্ডিয়ান, পাকিস্তানি আছে, বিভিন্ন দেশ থেকে এসে এই দেশে বাস করে। ওই দেশে 30 লাখ বানি ইসরাইল। তারপরে কিপ্তিরা ছিল তুর্কির থেকে এসতো, তুরস্কে, তাকে তুর্কি বলা হয়। বানি ইসরাইলরা আজীবনই ভদ্র, আর কিপ্তিরা আসলে বেয়াদব। এরা লাঠালাঠি, মারামারি, গালাগালি ছাড়া কিছু বোঝে না। আর বানি ইসরাইলরা আজীবন নীরবে মার খাই, কাউকে কিছু বলে না। এইবার কিপ্তিরা বানি ইসরাইলের এরকম একটা বয়স্ক মানুষকে মেরে মাজার হাড় ভেঙে দিয়েছে। এইবার বানি ইসরাইলের লোকজন চলে গেছে মুসা নবীর কাছে। বলে, কি ব্যাপার? বলে, আপনি আজকে আমাদের নেতা। সুবহানাল্লাহ বলে, আপনি এখন 30 বছরের যৌবন,
আর কত নীরবে মার খাবো, জীবনে কিছু বলি নাই। এখন আপনি নেতা বড় হয়েছেন, আমাদের বলার সুযোগ হয়েছে। ওই যে কিপ্তি বিয়াদব এই লোকটার মাজার হাড় ভেঙে দিয়েছে। মুসা নবী বলছে কোনটা? বলে ওইটা। একটা ঘুষি মারাতে ওই কিপ্তি লোকটা 16 টুকরা হয়ে গেছে। কত টুকরা? জোরে কর। এইবার ওরা যাই করলো কি, ফিরাউনের কাছে মামলা দিল যে তোমার সাওয়াল, নাউজুবিল্লাহ, আমাদের কিপ্তিকে মাইরি 16 টুকরা করছে। তাই নাকি? হামান বলছে যে এরকম সন্ত্রাস তুমি দুধ দিয়ে কাল সাপ পুষো। বলে রে কলম লিয়ে সিল মারে দিলাম। ওয়ারেন্ট, ওয়ারেন্ট শব্দের অর্থ হলো গ্রেপ্তারি পরোয়ানা। যা ধরে নিয়ে জেলখানার মধ্যে জবাই কর। তুই জানিস না 3 বছর বয়সে আমাকে একটা চড় মারছে, এখনো মাথা ব্যথা। এই সুযোগে ওকে জবাই করে ফেল। এইবার প্রধানমন্ত্রী কয়, মুসারে আমারও বহু রাগ আছে, তোকে কাল কিভাবে জবাই করতে হয় আমি দেখছি। এটাকে কি বলে? গ্রেপ্তারি। জোরে কোন? রাষ্ট্রপতির সিল মারা, প্রধানমন্ত্রীর সিল মারা। প্রধানমন্ত্রী বালিশের নিচে নিয়ে ঘুমাই আছে, সকাল বেলায় ধরে জেলখানার ভিতরে ঢুকায়ে মনের মতো মারবে। ঘুমাই আছে, মুসা নবী আরামে ঘুমাই আছে। আমার আল্লাহ বলে, মুসা রে তুমি আসলেই মার্ডার করেছো, কিছু করার নাই। কিন্তু সকাল বেলায় উঠে হামান তোমাকে ধরে নিয়ে যাবে, জেলখানার ভিতরে তোমাকে একেবারে পঙ্গু বানায় মেরে ফেলবে। আমি আল্লাহ বলছি খবরদার ভুল করো না। সকাল বেলায় উঠে নীলদরিয়া পার হয়ে চলে যাইও। ওই এলাকায় আমার একজন বন্ধু আছে যার নাম শুআইব আলাইহিস সালাম, তার বাড়িতে আশ্রয় নিও। খবরদার ভুল করো না, তার কারণ গ্রেপ্তারি পরোয়ানা রেডি করে ঘুমায় আছে। কার বাড়ি যেতে বলল? জোরে কোন? শুআইব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা রাত্রে স্বপ্নে দেখাচ্ছেন। জোরে কোন মারহাবা। আরে শুআইব, সকাল বেলায় তোমার বাড়িতে একটা ছেলে আসবে যার নাম মুসা, 60 লক্ষ বানি ইসরাইলের নেতা। আমি আল্লাহ বলছি তোমার বড় মেয়েটার সঙ্গে বিয়ে দিয়ে জামাই বানায়ে নিও। জামাই বানায়ে নিয়ে তোমার ঘরে যে আদম আলাইহিস সালামের হাতের লাঠি আছে, এই লাঠিটা জামাই হিসাবে তাকে বকশিশ দিয়ে দিও। একটার পরে আমি আর ওয়াজ করি না, সেই বয়স আমার নাই। এই দেখেন সব যারা বসে আছে, এমন চিল্লানজি বলে চিল্লাইছি, সেই বয়স আমার নাই। চলিতে চরণ চলে না, দিনে দিনে অবশ্যই আগের বাহাদুরি এখন গেল কই। মাথার চুল পাকিতেছে, মুখের দাঁত পড়িতেছে, চোখের জ্যোতি কমিতেছে, মনে ভাবি চশমা লই। খবরদার দোষ দিবেন না। এইবার মুসা নবী সকাল বেলায় রওনা দিলেন, নীল দরিয়া পার হয়ে চলে যাচ্ছেন। আল্লাহ তাআলা বলেছেন শুআইব নবীর বাড়িতে আশ্রয় নাও। উনি রওনা দিচ্ছে, রাস্তার ভিতরে নদী পার হয়ে দেখে একটা কুয়া, পানির কুয়া। দুইটা যুবতী মেয়ে দাঁড়ায় আছে, কিছু ছাগল নিয়ে আর কিছু কলস নিয়ে। বলে আপনারা কারা? বলছে ভাইজান আমরা একটু পানি লিব। বলে পানি লিবেন তো দাঁড়িয়ে আসেন কেন? বলে এই কুয়ার উপরে যে পাথরটা দেওয়া থাকে, কামলা ছুটি না হলে পাথর সরানো যাবে না। এই পাথরটা সরাইতে 7 জন পুরুষ লাগে। এইবার চলে আসতেছে, 8 জন পুরুষ লাগে। কখন কামলা ছুটি হবে, কখন পানি নেবে, কখন ছাগলে খাবে। এবার মুসা নবী বলছে আমি এক কাজ করি, পানিটা আপনাদের তুলে দিই। বলছে ভাই আপনি পারবেন না, এই পাথর সরাইতে লাগে কয়জন? বলছে পারবেন না। বলে দেখি না। 2 হাত দিয়ে পাথরটা ফেলাইয়া দিল। সুবহানাল্লাহ, শক্তিটা দেখেছেন? মেয়ে দুইটা মিটমিট করে হাসে। পানি উঠাইয়া দিয়ে ছাগলকে পানি খাওয়াইয়া দিলেন, পানি কলর ভর্তি করে দিলেন। মেয়ে দুইটা খুশি না বেজার? বলছে ভাইজান কিছু মনে করবেন না, আপনার পরিচয়টা জানতে পারি? বলে আমার নাম মুসা,
আপনারা কি খুশি হয়েছেন? বলে ভাইজান কামলা ছুটি পর্যন্ত দাঁড়িয়ে থাকা খুশি হওয়ারই তো কথা। আপনাদের পরিচয়টা কি? আপনাদের পরিচয়টা কি? বলে আমরা হলো দুজন শুআইব নবীর মেয়ে। সুবহানাল্লাহ। আমি হলাম বড় মেয়ে, আমার নাম গফুরা। আরে না, আমার ছোট বোন, তার নাম হলো সফুরা। মারহাবা কোন। মনসুরের কলবে বসে আনাল হক বলিলি, আবার শুলেতে চড়াইয়া তারে ফাঁসি দিলি তুই মাওলা, তুই রে তুই। মসজিদ নিয়ে মারামারি, সবে বরাতের রুটি নিয়ে মার্ডার করা করি, তাবলিকের 2 গ্রুপ রক্তের ঝরাঝরি, জাতীয় মসজিদ জুতা নিয়ে মারামারি। এইভাবে না করে আমার মনে হয় খোদাকে রিসার্চ করতে থাকেন। খোদাকে একটু ধরে ফেললে মজার অভাব না। আসি গেছে। শুআইব আলাইহিস সালাম বলছে যে তোরা পানি পালি কোথায় এত তাড়াতাড়ি? বলে ও আব্বা কি আর বলবো, কামলা ছুটির তো দেরি আছে। এক যুবক কোত্থেকে এসে পাথর 2 হাত দিয়ে সরাইয়ে দিল। তাই নাকি? আব্বা ছেলেটার চেহারাও ভালো, জুয়ানো ভালো, কিন্তু মুখটা শুকনা শুকনা, মনে হয় খায় নাই। বলে এত বড় উপকার করলো, ডেকে আনলি না কেন? সুবহানাল্লাহ কর। বাইরে আমার আবার যদি কোনোদিন এই সুযোগটা পায় এই পারকুলার মাটিতে, মনে রাখেন বাঙালি হুজাবার এইখান থেকে ওয়াজ শুরু করবে। বড় মেয়েটার সাথে বিয়ে দিয়ে জামাই বানায় নিলেন। এইবার মুসা নবী আদম নবীর হাতের লাঠিটা জামাইকে দান করে দিলেন। জিজ্ঞাসা করেন মৌলানাদেরকে, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। সুলাইমান নবীর হাতের আংটি। আর এক বাদশার নামটা মনে হচ্ছে না, জুলকারনাইন, তাকে দিয়েছিলেন একটা ঘোড়া। একবার পা ফেলালে 14,000 মাইল পা ফেলতো। সুলাইমান নবীর হাতের আংটি আর মুসা নবীর হাতের লাঠি। ভাইয়ের আমার বন্ধুরা, ও বাংলার মানুষ চিন্তা করবেন না, ছোট্ট একটা দেশ, কিন্তু যে দেশেতে ঘুমাই কত আউলিয়া দরবেশ, সে যে আমার জন্মভূমি সোনার বাংলাদেশ। একটু মোহাব্বতের সাথে ভাইয়ের আমার বিদায়ের পথে একটু দাঁড়ায় নবীজিকে সালাম দিলে অসুবিধা হবে না কি? নবী সালাম। এই মাইকালা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। এই সুযোগে তো লাইনটা সোজা করে দাঁড়ায় নিলে তবারক দিতে একটু সুবিধা হবে। জোরে বলেন, সুন্দর করে লাইনটা দেন, কোনো হুইটি পাঠার দরকার নেই। মরণে থাকিব একা, কবরে থাকিব একা, হাসরে উঠিব একা, সেদিন দয়া করে নবীজি দিও গো দেখা। জোরে জোরে বলি ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা। মারহাবা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। নবীদের সম্রাট সাজিয়া আসিলেন ধরায় নামিয়া, উম্মতদেরকে এতিম বানায়া ঘুমালেন সোনার মদিনায়।
ইয়া নবী সালাম আলাইকা ও ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা আমাদের মনের বেদনা বুঝাইলে কেউ তো বোঝে না, শুনাইলে কেউ তো শোনে না, এমন যেতে চাই সোনার মদিনা ইয়া নবী সালাম আলাইকা ও ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা নবিয়িকা খায়রি খলকি কুল্লিহিম भेजाए रब मेरे दुरूद सालाम बरगजीदा नबी पर अपने मुदाम सबाई पढ़ी बलगलुला बेकमालिही कशफद्दुजा बेजमालिही हसनत जमीउ खिसालिही सल्लिमु या कौम बल सल्लु अला सद्रिल अमीन मुस्तफा माजा इल्ला रहमतन लिल সবাই বলি মারহাবা আল্লাহুম্মা আমিন সবাই বলেন আমিন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম ওয়া ইলাইকা ইয়ারজুউস সালাম হাইয়িনা রব্বানা বিস সালাম وادخلنا دارك دار السلام تباركت ربنا وتعاليت يا جلال والإكرام رب ارحمهما كما ربياني صغيرا ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم গুনাহ করি শত শত হিমালয় পর বোতের মতো কর যদি রহমত ভয় কিরে আমার আমি গুনাহগার গো মাওলা আমি গুনাহগার মাহফিল কবুল করে নাও এসব গরিব কাঙ্গাল আজকে টাকার দিকে তাকাই নাই আজকে তার মা বাপের গোরস্থানের দিকে তাকিয়েছে ধান দিয়েছে মাটি দিয়েছে সিমেন্ট দিয়েছে টাকা দিয়েছে হাজার হাজার কলেমা কোরআন তেলাওয়াত হাদিয়া স্বরূপ পাঠিয়েছে পানকুড়া গোরস্থানের বাৎসরিক জলসা তেলাওয়াত জিয়ারত কোরআন হাদিস দরুদ সালাম কিয়াম সবগুলো এক জায়গায় করে যা কিছু হাদিয়া দিয়েছো ওই সবুজ গম্বুজের নিচে দুজন খলিফাকে সঙ্গে করে ঘুমাই আছে আমার মদিনাওয়ালার দরবারে মাহফিল পৌঁছাও तमाम পৃথিবীর সকল নবী ওয়ালি গাউস কুতুব আউলিয়া আম্বিয়া শহীদ শহীদান সাহাবায়ে কেরাম খুলাফায়ে রাশিদিন পীর মাশায়েখ ওলি বুজুর্গ প্রত্যেকের দরবারে আজকের মাহফিল পৌঁছাও ডাইনে বামে পিছনে সামনে পর্দার আড়ালে যতগুলি বান্দা বান্দি হাত তুলেছে
কার মা নাই, কার বাবা নাই, কার জোড়ের ভাই নাই, কার দাদা দাদি নাই, কার নানা নানি নাই। সকল এতিমের হাতের দিকে তাকাও, সকল দানকারীর হাতের দিকে তাকাও। কিয়ামত পর্যন্ত পারকুলা গোরস্থানকে আযাব মুক্ত করে দাও। এই নিশিরাত্রিতে এমনও মানুষ হাত বাড়িয়েছে, হাজার হাজার টাকা ডাক্তারকে দিয়েছে, রোগ ভালো হয় নাই। মা রোগী, বাবা রোগী, নিজে রোগী, স্ত্রী রোগী, বেটা বেটি রোগী। মাবুদ গো, আমি মূর্খ হলেও প্রধান বক্তা, আমি এটা বিশ্বাস করি ডাক্তার রোগী বাঁচাইতে পারে না, ডাক্তার রোগী মারতে পারে না, একমাত্র মারনেওয়ালা বাঁচানেওয়ালা তুমি। তুমি প্রত্যেকের ঘর থেকে রোগ উঠায় নাও। এই নিশিরাত্রিতে এমনও মানুষ হাত বাড়িয়েছে, বিপদে পড়ে ব্যাংক থেকে লোন নিল, সুদে টাকা নিয়ে সংসার চালাইছে, দোকানদারের কাছে বাকি করে খেতে খেতে লজ্জায় বাজার ছেড়ে দিয়েছে। ঋণের বোঝা কান্দে করে যদি আজকের গোরস্থানের জালসায় কেউ হাত বাড়ায়, ঋণ পরিশোধ করার একটা রাস্তা দিয়ে দাও। এমনও মানুষ আছে, ঘরে যুবতী মেয়ে, জাহিলিয়াতি জামানা, টাকা ছাড়া বিয়ে হয় না, গরিব মা বাপ এটা ওটা বিক্রি করে টাকা জোগাড় করতে পারবে, কিন্তু চরিত্রবান ছেলে পাওয়া মুশকিল। ওগো মাওলা, আমি মুসাফির হালে দোয়া করি, চরিত্রবান ছেলের ব্যবস্থা করে মা বাবাকে চিন্তা মুক্ত করে দাও। ক্লাস 1 থেকে প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসার ছাত্রদের জন্য দোয়া করি, রব্বি জিদনি ইলমা। চাষির চাষাবাদে বরকত দাও, ব্যবসায়ীর ব্যবসায়ী বরকত দাও, চাকুরিজীবীর চাকুরিতে বরকত দাও। একেবারে যারা বেকার হয়ে গেছে, আল্লাহ বেকারত্বের অভিশাপ থেকে তুমি সবাইকে বাঁচাও। কত কষ্ট করেছে এলাকার মানুষগুলো, কত কষ্ট করেছে। এই গোরস্থান কমিটির সভাপতি, সহসভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, সকল সদস্য ভাইদের জন্য দোয়া করি। যারা হজ করেছে আলহামদুলিল্লাহ, আর যারা হজ করে নাই কমিটির ভাইদেরকে হাজি না বানায় কবরে ডাক দিও না। আজকের মাহফিলের প্রত্যেকটা বক্তাকে তুমি কবুল করে নাও। আজকের মাহফিলের যিনি সভাপতি, কিয়ামতের মাঠে ডেকে আল্লাহ তোমার হাবিবের সাথে পরিচয় করাইয়ে দিও। শুরুতে যে ছেলেটা কোরআন তেলাওয়াত করলো, আল্লাহ ওই ছেলেটার জন্য আমার এই 10 বার কাবা জিয়ারত করা হাত দিয়ে দোয়া করে যায়, এই ছেলেটাকে বিশ্ববিখ্যাত হক্কানি আলেম হিসাবে কবুল করো। আয় রব্বুল আলামিন, পর্দার আড়ালে হাজার হাজার মা বোনেরা এত কষ্ট করে এই ঠান্ডার মধ্যে একটু দুয়ার আশায় বসে আছে। আমার মা বোনেদের ফরিয়াদ, আমার মা বোনেদের মোনাজাত, আমার মা বোনেদের মনের স্বপ্ন, আমার মা বোনেদের মনের কল্পনাগুলোকে তুমি কবুল করে নাও। এমনও মেয়ে আছে দীর্ঘদিন বিয়ে করেছে, বাচ্চা কাচ্চা হয় না, পার্শ্বের বাড়ির কত মেয়েরা টিটকারি মারে। মাবুদ গো, বিনা বাপে সন্তান দিয়েছো ঈসা রুহুল্লাহ, বাবা নাই মা নাই সন্তান বানিয়েছো আদম আর হাওয়াকে। তুমি কি না পারো ওই মার কোলে একটা বাচ্চা, আমি গুনাহগারের আরজিটা রাখো, ওই মার কোলে একটা বাচ্চা দান করে দিও আল্লাহ। আজকের মাহফিলে গরিবী হালতে মাহফিল কমিটি হাজার হাজার মানুষের হাতে যে তবারক তুলে দিল, এই তবারককে তুমি জান্নাতি খাবার হিসাবে কবুল করে নাও। এই তবারকের ভিতরে যাদের চাউল ডাউল তেল লবণ 10টা টাকাও যদি এই তবারকের মধ্যে কারোর সহযোগিতা থাকে, তার ছেলে মেয়েকে ভাতে কাপড়ে কষ্ট দিও না। মাবুদ গো, এই মানুষটা দীর্ঘ টাইম আমার সামনে বসে আছে, সুন্দর মেহমানদারি করেছে, আমি খুশি আছি। এই মেহমানদারির কারণে কিয়ামতের মাঠে তুমি জান্নাতের মেহমানদারি করে দিও।
গোরস্থান ছাড়ার আগে তোমার দরবারে শেষ দরখাস্ত। পেটে করে টানতে গিয়ে মা রুকু সেজদা দিতে পারে নাই, বাবা ব্যবসা বাণিজ্য চাকুরি চাষাবাদের পেছনে দৌড়াইছে, ক্লান্তি এসে নামাজ ছেড়ে দিয়েছে। এই পারকুলা গোরস্থানে যদি এমন কোন মা বাবা থাকে, কিয়ামতের মাঠে কাজা নামাজের দায়ে দায়ী করে জাহান্নামে দিও না। মাবুদ, তোমারই কথা, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তুমি বলেছো তামাম পৃথিবীর মানুষকে আবার কবর থেকে উঠাবা। সেই মহা বিপদের দিনে আমাদের মা বাবাকে কবর থেকে উঠানোর সময় তোমার কুদরতি হাতে জান্নাতের পোশাক পরাইয়ে উঠায়ো। নিশিরাত্রিতে তোমার দরবারে ব্যক্তিগতভাবে দুইটা দোয়া আমার নাতি মাজেদকে তুমি কবুল করে নাও। আর একটা দোয়া করি, গরিবের ছেলে নাজমুল লেখাপড়া শেষ করেছে, তার অন্তরে বিশ্বাস বাঙালি হুজুরের দোয়া কবুল হয় না গো মাবুদ, এই বিশ্বাস তার থাকতে পারে, আমার নাই। তবে আমি যখন দোয়া করি এই খড় বিছানো জায়গায় কিছু তোমার পছন্দনীয় বান্দা থাকে, তারা আমিন আমিন করে। নাজমুলের জন্য দোয়া করে গেলাম, আমি নাজমুলকে কোটি কোটি টাকার মালিক দেখে যেতে চাই। ওই টাকা দিয়ে যেন তরিকতের খেদমত করে যেতে পারে, এই আরজিটুকু নিশিরাত্রিতে তোমাকে কবুল করা লাগবে। কততম এটা? সুবহানাল্লাহ, 59তম মাহফিল শেষ করছি, বিদায় হয়ে যাচ্ছি। যাওয়ার আগে আজকের শেষ দরখাস্ত, নদীতে ডুবে মরতে দেখেছি, আগুনে পুড়ে মরতে দেখেছি, অ্যাক্সিডেন্ট হয়ে মরতে দেখেছি, প্যারালাইসিস হয়ে বিছানায় চিল্লায়ে চিল্লায়ে মরতে দেখেছি। মাবুদ, পারকুলা গোরস্থান ছেড়ে যাচ্ছি, বাৎসরিক মাহফিল, তোমার আদালতে কাঠগড়ায় দাঁড়ায় এই আরজিটা দিলাম, তোমার রহমতি খেয়ালে রাখো। দিনে দিনে দিন শেষ হয়ে যায়, কখন জানি আজরাইল বুকে হাত মেরে দেয়। আজকে তোমার কাঠগড়ায়, আসামের কাঠগড়ায় দাঁড়িয়ে বলে যায়, যেখানেই মরণ লেখো, যেদিনই মরণ লেখো, পাক্কা নামাজি, পাক্কা মুসলমান, পাক্কা ইমানদার না বানায় আমাদেরকে কাফনের কাপড় পরায়ো না। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়ারহামনা মাআহুম লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।